তুমি কতক্ষণ এসছো? কতক্ষণ ওর পিছনে দাঁড়িয়ে আছো? জি, অনেকক্ষণ। তুমি আমার কনভারসেশন শুনছিলে? জি, শুনছিলাম। দেখো, তুমি আমার সমস্যা না, আমার মেয়ে আমার সমস্যা, এবং ওর জন্য আমি সব কিছু করতে পারি। তুমি যদি এ বাড়ি থেকে চলে না যাও তাহলে কিন্তু তুমি বিপদে পড়বে। বিপদ? আমি তো বিপদ ভয় পাই না। আর বিপদে তো আপনি পড়েছেন। কি বলতে চাও তুমি? এই তো কিছুক্ষণ আগে ফোনে বলছিলেন আপনি বিপদে আছেন। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে নিয়ে বিপদেই আছি। কিন্তু কেন? কেন বোঝো? আমাকে নিয়ে কিসের বিপদ? কেন বোঝো না? আমি তোমাকে নিয়ে বিপদে আছি কেন তুমি জানো না? তুমি উড়ে এসে আমার সংসারে জুড়ে বসেছো, আমার সবকিছু নষ্ট করে দিচ্ছ, আমার মেয়েকে আমার থেকে আলাদা করে ফেলছো, ওকে নিয়ে আমার সব স্বপ্ন তুমি ধ্বংস করছো। না, আমি কিছুই করছি না। যা করার আপনি করছেন। আপনি নিজে নিজেই অনেক কিছু ভেবে আমাকে আলাদা করছেন, আমাকে নানা ভাগে ভাগ করছেন। আপনার নিরাপত্তাহীনতা আমার উপর চাপিয়ে দিচ্ছেন, আমাকে নানা ক্যাটাগরিতে ভাগ করে নানা ট্যাগ দিচ্ছেন। কেন আমাকে এত অবিশ্বাস? অবিশ্বাস কারণ আমি তোমাকে চিনি না। তুমি আমার কাছে সম্পূর্ণ একটা অপরিচিত ছেলে। তোমার নাম, ঠিকানা, জাতপাত আমি কিচ্ছু জানি না। ও, আপনাদের এই টিপিক্যাল সিস্টেমে আমি পড়ি না, তাই আমাকে এত ভয়। কিন্তু আপনাদের সিস্টেমে থেকেও তো আপনারা প্রতারিত হন না? আপনি অনেক যাচাই বাছাই করে আপনার মেয়েকে কারো হাতে তুলে দিলেন। আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন সে সুখী হবে, তারা সুখী হবে? দেখো, এসব তো গুণাগুণ বিচার করার সময় আমার নেই। মিনিমাম একটা নিশ্চয়তা লাগে। তোমার পরিচয়টা কোথায়? আমার নিশ্চয়তা আমি সৎ, আমি শিক্ষিত, আমি ভদ্র, আচার ব্যবহার ভালো, আমি স্পষ্ট কথা স্পষ্ট বলি। আপনার মেয়ে আমাকে পছন্দ করে, আমি তাকে পছন্দ করি। কিন্তু কেন আপনি আমাদেরকে আলাদা করতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না। করতে চাচ্ছি এই কারণে যে মিনিমাম যদি একটা সামাজিক অবস্থান না থাকে, সেখানে কোনো ধরনের বিশ্বাস থাকে না। ও, তাহলে আপনার এজেন্ডা হচ্ছে আপনার মেয়ের সুখ না, সামাজিক অবস্থান, স্ট্যাটাস। এজেন্টটা যাই হোক, আমি আমি তোমার কাছে আমার মেয়েকে তুলে দেব না, ব্যাস। এরপরও তুমি যদি এই বাড়িতে থাকো তাহলে তোমার কপালে দুঃখ আছে।